বুলিয়ান উপপাদ্য মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্য আর একটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল উপপাদ্য। সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্যকে আমরা মৌলিক উপপাদ্য হিসেবেও জানতে পারি। দেখো এই জিনিসটা কিরকম হয়। এখানেও আমরা হচ্ছে যোগ এবং গুণের গুলো আলাদা করে যদি লিখি, দেখো এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের সাথে যদি 0 যোগ করি, এই অ্যান্সারটা কি হতে পারে? এই অ্যান্সারটা সবসময় হচ্ছে ওই ভেরিয়েবলটাই হবে। একটু যদি বোঝার চেষ্টা করো, দেখো এখানে 0-র মানটা কি হতে পারে, এর মানটা কি হতে পারে, হয় 0 হবে অথবা 1 হবে। আমি যদি 0-র সাথে 0 যোগ করি, এগুলো সব হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে আসতেছে। 0-র সাথে যদি 0 যোগ করি, অ্যান্সার কি 0। আবার যদি আমি 1-এর সাথে 0 যোগ করি, অ্যান্সার কি 1। দেখো এই জিনিসটা কিন্তু ফিক্স ছিল। তুমি একটা ভেরিয়েবলের সাথে 0 যোগ করতেছো, সেটা কি হচ্ছে এই ভেরিয়েবলের মানের উপর চেঞ্জ হচ্ছে। তুমি কি করছিলা, 0-র সাথে যখন 0 যোগ করছো 0 হয়েছে, 1-এর সাথে যখন 0 যোগ করছো 1 হয়েছে। তার মানে এই পাশে যেটা হচ্ছে এই মানের উপর এই অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে এ। তার মানে এর সাথে যদি তুমি 0 যোগ করো সবসময় কি পাবা, এ পাবা। সেম উপায়ে তোমরা দেখতে পারো, এর সাথে যদি 0 গুণ করো সবসময় তোমরা 0 পাবা। তোমরা নর্মাল বীজগণিতে পড়ছিলা যে হচ্ছে a প্লাস a সমান পড়ছিলা হচ্ছে 2a, আর a ইন্টু a সমান পড়ছিলা হচ্ছে a স্কোয়ার। এটাই তো পড়ে আসছো, তাই না, নর্মাল বীজগণিতে? কিন্তু তুমি যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়বা, সমজাতীয় রাশি, মনে রাখো সমজাতীয় রাশি যোগ বা গুণ করলে ওই রাশিই হয়। যেমন a প্লাস a যদি তুমি যোগ করে দাও তাহলে শুধুমাত্র তুমি a পাবা, আবার a ডট a যদি তুমি গুণ করে দাও সেই ক্ষেত্রেও তুমি a পাবা। জিনিসটা এইরকম, তুমি যদি ab প্লাস ab প্লাস ab তিনটা ab ও যোগ করে দাও সেই ক্ষেত্রেও অ্যান্সার ab। গুণের ক্ষেত্রেও সেম। তার মানে আমরা বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রাতে সমজাতীয় রাশি যোগ বা গুণ করলে ওই রাশিই হয়। a প্লাস 1 আমরা একটু আগে পড়ে আসছিলাম, 1-এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কি 1। আবার তুমি এইভাবে অ্যাপ্লাই করেও দেখতে পারো, এটা সবসময় 1ই আসবে। আর a ডট 1 মানে হচ্ছে সবসময় a আসবে। a প্লাস a বার মানে হচ্ছে 1, আর a ডট a বার মানে হচ্ছে 0। এই এর মানটা কি হতে পারে, 0 হতে পারে। আমরা বুলিয়ান পুরোকে কি পড়ছিলাম, এর মান 0 হলে এবারের মান কত 1, তাহলে 0 প্লাস 1 সমান কি 1। আবার এর মান আরেকবার কি হতে পারে, 1 হতে পারে। 1 প্লাস 0 এর মান যদি 1 হয় তাহলে এবারে মান 0, 1 প্লাস 0 আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধতে পড়ে আসছি 1। তার মানে তুমি যাই করো না কেন সকল ক্ষেত্রে অ্যান্সার কি আসতেছে 1 আসতেছে। এই ক্ষেত্রে করে দেখো a ডট এবার এর মান 0 হতে পারে, তাহলে এবারের মান 1, 0 ডট 1 মানে হচ্ছে 0। আবার এর মান কি হতে পারে 1 হতে পারে, তাহলে এবারের মান 0, 1 ডট 0 মানে হচ্ছে 0।